আজকে সুজির কেক বানাবো। তাই কেক বানানোর জন্য আমি 1 কাপ সুজি নিলাম। টপিংয়ের জন্য কাজু কিশমিশ আর এলাচ। 1 কাপ সুজি দেওয়ার পর দিয়ে দেবো 1 কাপ চিনি। আমি এটা স্বাদ ব্যালেন্স করার জন্য অল্প একটু নুন। এরপর আমি 1 কাপ দুধ দিচ্ছি। এর মধ্যে দুধটা দিয়ে দিলাম, আর একটু দিচ্ছি। আর 2 কাপ মতো 1.5 কাপ মতো আমি দুধটা দিয়েছি। এবার এটা গুলে নিতে হবে যতক্ষণ না চিনিটা পুরো মিশে যাচ্ছে। আর এটা দিয়ে মেশালে খুব ভালো মেশানো হয়। এরপর আমি 1 কাপ মতো ময়দা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিচ্ছি যেহেতু আমার স্ট্রেনারটা ছোট। আমি সুজিটা তো ঢেকে রেখেছিলাম, তারপরে যে ময়দা দিলাম এটাকে মাখাবো। 1/2 চা চামচ বেকিং পাউডার দিলাম। তারপরে ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি, কুকিং অয়েল। আমি এর মধ্যে একটু গুঁড়ো দুধও দিয়েছি, আর একটু টেস্টটা ভালো হয়। হ্যাঁ, এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এটা স্টিমে করব বলে একটা স্টিম কুকারের মধ্যে জলটা ঢেলে দিচ্ছি। এরকমভাবে বন্ধ করে দিয়েছি কাগজ দিয়ে। তো আমি এটা এরকমভাবে গলে এই যে পুরোটা নেমে আসবে যখন, এই দেখো একটা কাগজের মধ্যে হোয়াইট অয়েল লাগিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। বাটার পেপারও ব্যবহার করতে পারো, আমার কাছে এই পেপারটা ছিল, আমি এটা দিয়েই করেছি। আর এর মধ্যে একটু আমি এলাচ দিয়ে দেবো। এই এলাচটা আমি ক্রাশ করে দেবো। দেখো যেহেতু এটা এগলেস হচ্ছে, তাই জন্য আমি এর মধ্যে এলাচ ক্রাশ করে দিলাম। তারপরে তুমি একটু কাজু কিশমিশও দিতে পারো, আর অল্প একটু ভেতরেও দেওয়ার জন্য কাজু কিশমিশ দেওয়া হলো, পরে ছড়িয়ে দেবো। ভেতরেও দেওয়া হলো। টিনের মধ্যে ঢালবো। দেখো আমি জলটা গরম করার জন্য বসিয়ে দিলাম, আর এর উপর একটা এই গোল মতো স্ট্যান্ড লাগিয়ে দিলাম। আর এটা জলটা ফোটানো হচ্ছে, ফুটে উঠলে তারপর আমি ওটাকে বসিয়ে এটা এই মোল্ডে ঢেলে দিচ্ছি। এটাকে ট্যাপ করে নিতে হবে। এবার এটাকে আমি এইটার মধ্যে বসিয়ে দিচ্ছি। এবার কেকটা হবে। দেখো কেকটা ফুলছে। আমি এর মধ্যে একটু কাজু কিশমিশ ছড়িয়ে দিচ্ছি, তাতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এসছে, আমি একটা স্টিক দিয়ে একটা ফর্ক দিয়ে বা নাইফ দিয়ে দেখে নিচ্ছি হয়েছে কিনা। দেখো নাইফ দিয়ে দেখলাম হয়ে এসছে। তৈরি হয়ে গেল সুজির কেক। এবার ঠান্ডা হয়ে গেলে এটা ছেড়ে গেছে। এবারে এই কাগজটাকে আস্তে করে তুলে নিতে হবে। তৈরি হয়ে গেছে স্পঞ্জের মতো নরম তুলতুলে কেক।